Hello my people, welcome back to my channel Cube Techiness Teacher. I hope you are doing well. আজ আমরা ক্যানভার উপরে একটি ইম্পর্টেন্ট খুব বেনিফিশিয়াল ক্লাস নিয়ে এসেছি, যেটি হচ্ছে কমপ্লিটলি মোবাইলের উপরে। ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে লাগবে একটি ইমেল আইডি। ইমেল আইডি দিয়ে আপনি সাইন আপ করে নিলে তারপরে লগ ইন করলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যখন ক্যানভা অ্যাপ ওপেন করবেন, ঠিক এরকম একটা সারফেস আপনার সামনে শো করবে। তো প্রথমেই দেখা পাচ্ছেন ফর ইউ, উপরে যেগুলো রয়েছে ফর ইউ, সোশ্যাল মিডিয়া, ভিডিওস, প্রেজেন্টেশন, প্রিন্ট, ডক্স, হোয়াইট বোর্ডস, ওয়েবসাইটস এবং মোর অপশানে আরও অনেক ধরনের টেমপ্লেটস এখানে রয়েছে। এছাড়া যে 3 লাইন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা লেফট সাইডে পেয়ে যাচ্ছি হোম, ম্যাজিক স্টুডিও। এটি হচ্ছে আমরা পেড ভার্সনে ইউজ করতে পারবো। প্রজেক্টস এখানে হচ্ছে আপনি যা কিছু নিজে আপলোড করেছেন, ডাউনলোড করেছেন, তৈরি করেছেন, সেগুলো এখানে শো করবে। অল, ফোল্ডার্স, ডিজাইনস, ইমেজেস, ভিডিওস এবং এখানে আরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এখানে আপলোডস ফোল্ডার দেখতে পাচ্ছেন এবং স্টার্ট ফোল্ডার, যে এলিমেন্টসগুলো আপনি স্টার্ট মার্ক দিয়ে রেখেছেন সেগুলো এখানে দেখতে পাবেন। এবং আমি নিজের নামেও একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, আপনিও চাইলে যে কোনো ফোল্ডার ক্রিয়েট করতেও পারবেন। নেক্সট রয়েছে টেমপ্লেটসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। ফটোজ, আইকন, ক্রিয়েটরস ইউ ফলো, ক্রিয়েটর মানে যাকে আপনি ফলো করেন, হয়তো একই ক্রিয়েটরের এলিমেন্টস বারবার ইউজ করছেন, তো অনেক সময় ফলো করে দেওয়া হয়। আপনি যদি এরকম কাউকে ফলো করে থাকেন সেটিও এখানে শো করবে। স্টার্ট কন্টেন্ট যেগুলি স্টার মার্ক দিয়ে রেখেছি সেগুলোও এখানে শো করবে। টেমপ্লেটসের আন্ডারে বিভিন্ন টপিক রয়েছে এবং টপিকের আন্ডারে বিভিন্ন সাব টপিক রয়েছে। দেখতে পাচ্ছেন যতই আপনি এটাকে নিয়ে ইউজ করবেন ততটাই আপনি এর সম্পর্কে আরও বেশি ধারণা পাবেন এবং শিখবেন, জানবেন, আপনার ক্রিয়েটিভিটি ডেভেলপ হবে। ফটোসের ক্ষেত্রেও এ ধরনের এবং আইকনস, বিভিন্ন ধরনের আইকন আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি চাইলে সার্চও করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজন মতন, যেমন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স সম্পর্কে আপনি সার্চ করতে পারেন। ফাইলস ফোল্ডার সম্পর্কে এখানে এসে গেল। আর এখানে যে ক্রাউনের চিহ্ন রয়েছে এগুলো হচ্ছে পেড। আপনি যখন প্রো ভার্সন পারচেস করবেন তখন এই চিহ্নগুলি আর থাকবে না, বা ইউজ করতে তখন বাদ থাকবে না। যতক্ষণ না আপনি প্রো ভার্সন কিনছেন ততক্ষণ এই চিহ্নগুলো এখানে থেকে যাবে। নেক্সট হচ্ছে ক্রিয়েটরস ইউ ফলো। আমি কাউকে এখনও পর্যন্ত ফলো করিনি, তবে আপনি টেমপ্লেটসে ফিরে যাবেন ব্যাক। তবে ব্র্যান্ড কিটস, ব্র্যান্ড টেমপ্লেটস পাবেন। তো ব্র্যান্ড কিটস যে ব্র্যান্ডস অনুযায়ী আপনার বিভিন্ন ধরনের কিটস প্রোভাইড করবেন, যেমন ইনভয়েস, টেমপ্লেটস, ব্যানার, পোস্ট, সেগুলো অবশ্যই আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেমন হচ্ছে ব্র্যান্ড কিটস, হয়তো আপনার কোম্পানিতে একটা পার্টিকুলার 2-3টে কালার রয়েছে, আপনার কোম্পানির নাম, লোগো, এগুলো নিয়ে ওই টেমপ্লেটস বানাবে। এখন আমি একটা লোগো ক্রিয়েট করব। তো এখানে গিয়ে আমি সার্চ বক্স থেকে সার্চ করব লোগো। সার্চ করতে বিভিন্ন ধরনের লোগোর সাইজ, বিভিন্ন টাইপের লোগো স্যাম্পল এখানে দিয়ে দিয়েছেন। তো আমি লোগোতে ক্লিক করব, উপরে একদম 500x500। এখান থেকে আমি টেমপ্লেটস নিতে পারি, কিন্তু আমি টেমপ্লেটস নেব না, প্লেনের উপর থেকেই করব। প্রথমে আমি একটা টেক্সট নেব। এখান থেকে টেক্সট গিয়ে অ্যাড আ হেডিং, এখানে আমি লিখব শাইনিং বাজার নামে একটি লোগো ক্রিয়েট করব। আমি ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দেবো। এখানে বেলেজা এখানে আছে, এটি আমি হয়ে গেছে। এই সাইজটা আমি 40 করে দেব। ফন্ট সাইজ
40-ই আছে, ঠিকই আছে, ওকে। এটি আমি কপি করে নেব। এরপর এখানে লিখব এন, আবার এটিকে কপি করে নেব। এখানে লিখব NG আর এটিকে আমি সেন্টার লাইন করে দেব। এখানে আমি আই হিসেবে একটা এলিমেন্টস অ্যাড করব। এটি হচ্ছে, এখানে আমি লিখব ফ্যাশন রিলেটেড একটি এলিমেন্টস আমি এখানে অ্যাড করব। এটি আমি নিতে পারি, ছোট করে দেব। আর এর কালারটা আমি চেঞ্জ করে অন্য একটা কালার অ্যাড করব। এখান থেকে আমি ডিপ কালার ইউজ করব। এন এখানে আমি আই হিসেবে এটা ইউজ করব, এই সিম্বলটা সরাসরি আমি অ্যালাইন করে দেব। এবার এটিকে আমি এখানে অ্যালাইন করে দেব। বাজার লেখার জন্য প্রথমে আমি এখানকার এনটা কপি করে নেব, বি আরও একটা কপি করে নেব, জেড আরও একটা কপি করে, যে @ রয়েছে এটি ইউজ করব। এরও আরও একটি নিয়ে নিলাম। এরপরে আমি কি করলাম, বাজার বিটা এটি একটু ছোট করে দেব। বিটার আমি ফন্ট সাইজ 16 রাখবো এবং জেডটারও ঠিক তাই 16। বির পরে এ রাখতে হবে, তো এটি আমি ছোট করে দেব। এতটাই বড় হয়ে যাচ্ছে, আর একটু ছোট। এটি আমি 12 রাখবো এবং সেম সাইজে আরও একটা কপি করে নেব। এটিকে আমি আর একটু নিচে অ্যালাইন করে দেব। জেডটা @ এটিও অ্যালাইন করে দেব। দেখেন, নাজ বলে যে অপশানটা রয়েছে, এখান থেকে আমি এটির নিচের দিকে মুভ করব, তাহলে একটু একটু হালকা হালকা সরবে। ঠিক আছে, বিটাকে আমি ঠিক ওভাবেই করে দেব। দিকে টানার পরে নাচ এখান থেকে নিচের দিকে হালকা নিয়ে আসবো। এটিকে আমি উপরে নিচে নিয়ে আসবো, এসে লেফট সাইডে নিয়ে যাব, লেফট সাইডে নিচে। তারপরে @টা লেফট সাইডে নিয়ে যাব, উপরের দিকে নিয়ে যাব, রাইট সাইডে নিয়ে আসবো, সাইডে অ্যালাইন করে দেব। বিটাকেও রাইট সাইড অ্যালাইন করে দেব। এবার আমি কালারগুলো চেঞ্জ করে দেব। এর কালারটা আমি এই কালার রাখবো, প্লাস বাজারের যে সিম্বলগুলো রয়েছে এটি চেঞ্জ করে দেব। এটিও কালার চেঞ্জ করে দেব, একটা ইউনিক। তারপরে এগুলোকে আমি সবগুলো সিলেক্ট করব, একসঙ্গে করে সেন্টার অ্যালাইন করব। তো প্রথমে আমি যে কোনো একটি সিলেক্ট করব। দেখুন পুরোটা সিলেক্ট হচ্ছে না, তো আমি এই যে 3 ডট আছে এখানে যাব। যাওয়ার পরে দেখেন নিচে দেখেন সিলেক্ট মাল্টিপলে ক্লিক করলাম। এবার আপনি যতগুলো সিলেক্ট করবেন সব সিলেক্ট হয়ে যাবে। এটি তারপরে এন, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। যাওয়ার পরে নিচেই দেখেন গ্রুপ, সিলেক্ট মাল্টিপল কমেন্ট গ্রুপে ক্লিক করব, বলে এটি গ্রুপ হয়ে যাবে। এটি আমি মুভ করতে পারি এবং এটি মুভ করে আমি সেন্টার অ্যালাইন করে দেব। দিয়ে আমি চাইলে একটি সার্কেল অ্যাড করতে পারি। তো এখানে সার্কেল অ্যাড করার জন্য এলিমেন্টস থেকে আমি এখানে সার্চ করব সার্কেল।
এটিকে কালার গিয়ে নন কালার করে দেব। এখান থেকে আমি একটা বর্ডার টানবো। এই যে স্টাইল থেকে এখানে বর্ডার উইথ কর্নার রাউন্ড, তো আমি বর্ডার হালকা একটা বর্ডার টানবো, এখানে 10 লিখে দেব। সেন্টার লাইন করে দিলাম, বর্ডারটার কালার চেঞ্জ করে দেব। এখান থেকে দেখেন আন্ডু, এই ফাইলের পাশে এটি ক্লিক করলে আন্ডু, ফাইলের পাশে এটি ক্লিক করলে রিডু। ওকে, আন্ডু রিডু। আমি বর্ডারের কালারটা চেঞ্জ করব, তাহলে আমাকে বর্ডারে যেতে হবে। বর্ডারে গিয়ে এখানে বর্ডার কালার গিয়ে এটি সিলেক্ট করতে হবে, করলেই তাহলে বর্ডার কালারটা সেভাবে চেঞ্জ হয়ে যাবে। ওইটান তাহলে আমরা খুব সহজে জাস্ট কয়েক মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে একটি সুন্দর ইউনিক লোগো ক্রিয়েট করতে পারবো। এখন আমরা দেখব যে কিভাবে একটি সুন্দর থাম্বনেল ক্রিয়েট করা যায়। প্লাস আইকনে ক্লিক করব, এখানে লিখবো ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল। তো আপনার সামনে বিভিন্ন অপশান ওপেন হয়ে যাবে। তো প্রথমটাই ইউটিউব থাম্বনেল আমি ক্লিক করব। আমার সামনে বিভিন্ন ধরনের টেমপ্লেটস ওপেন হয়ে যাবে। এখান থেকে কোনো টেমপ্লেটস নিয়ে সেটিকে কাস্টমাইজ করতে পারি। তো এখানে আমি ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এটি ক্যানভাস বলে, ব্ল্যাঙ্ক ক্যানভাস নিলাম। এখান থেকে আমি চলে গেলাম এলিমেন্টস থেকে আমি এখানে সার্চ করব। আপনার কাছে যদি পিকচার থাকে যেখানে ট্রাভেল করেছে অবশ্যই থাকবে। তো তাহলে আপনি এই আপলোডসে যাবেন, গিয়ে এখান থেকে আপলোড ফাইলস এখানে ক্লিক করে এখান থেকে আপলোড করতে পারবেন। ঠিক আছে, অ্যালবামস থেকে গিয়ে আপনি আপলোড করে দিলে সেই পিকচারটি নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো যেহেতু আমি ট্রাভেল করিনি, জাস্ট দেখানোর জন্য, তো আমি এলিমেন্টসে ক্লিক করব। তারপরে আমি এখানে সার্চ করব মাউন্টেন। এখানে গ্রাফিক্স, ফটোজ, ভিডিওস, অডিওস, মাউন্টেন লিখবো। মাউন্টেন পিকচার ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিয়ে নেব, এটি ক্লিক করলাম, আমি এটিকে ফিট করে দেবো এর সঙ্গে। অথবা এখানে ক্লিক করে শেষে মোর অপশানে যাবেন, যাওয়ার পরে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। আবার যদি আপনি চান যে না ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট রাখবো না, আবার মোর অপশানে গিয়ে ডিট্যাচ ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ড, আপনি এভাবে অ্যাড করতে পারেন। তারপর আমরা এখানে লিখবো দার্জিলিং ইন ওয়েস্ট বেঙ্গল। টেক্সট নেব, অ্যাড আই হেডিং, দার্জিলিং বড় করে লিখলাম, এটি সেন্টার লাইন করে দিলাম। লেখাটাকে আমি চেঞ্জ করব, ফন্টে গিয়ে প্লে ফেয়ার ডিসপ্লে নামে একটু ফন্ট আছে, এটি ইউজ করলাম। এটি ইউজ করার পরে আমি এটিকে কালার চেঞ্জ করে দেব, হোয়াইট কালারটা পুরো যেন স্কাই কালার হয়ে গেছে না, মানে হোয়াইট কালারের সঙ্গে হোয়াইট কালার বোঝা যাচ্ছে না। ইফেক্ট অ্যাড করব, ইফেক্টসে গিয়ে শ্যাডো, আমি কালারটা চেঞ্জ করে দেব। এখানে যে কালারটা রয়েছে, কালার ব্ল্যাক কালার করে দিলাম। এরপরে এটিকে আমি একটু বাড়িয়ে দিলাম, 100 অফসেট করে দিলাম, এবং ডাইরেকশন
অফসেটটা কমিয়ে দিই, একটু 50 রাখি। ডাইরেকশনটা এভাবেই থাক উপরের দিকে। ব্লার, ব্লারটা আমি দেখছি। ট্রান্সপারেন্সি 100 ব্লারটা ব্লারটা 100 করে দিলাম। এটার ভিজিবিলিটি গুড। ওয়েল, এরপরে আমি লিখবো ইন ওয়েস্ট বেঙ্গল। আরও একটা টেক্সট নেব। ইন ওয়েস্ট বেঙ্গল, যেহেতু এটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে, এটি আমি একটু হালকা বাড়িয়ে দিলাম। এবার এর কালারটা আমি চেঞ্জ করব। কালার ইয়েলো কালার ইজ গুড। ওয়েল, এরপর এখানে এলিমেন্টস থেকে আমি একটা ট্রেন অ্যাড করব। যে এখানে বিভিন্ন ধরনের ট্রেন রয়েছে, আপনি চাইলে যে কোনো ট্রেন ইউজ করতে পারেন। এখানে ভালোই লাগছে, খারাপ লাগছে এভাবে। এবং আমি একেও ইফেক্ট দিয়ে দেব যাতে ভিজিবিলিটি খুব সুন্দর দেখা যায়। এর ইফেক্টটা আমি শ্যাডোই রাখবো এবং এটিও কালার চেঞ্জ করে দেবো, ব্ল্যাক কালার। ডাইরেকশন here is good, offset 60। ব্লার পুরোটাই ব্লার করে দিলাম, তাহলে ভিজিবিলিটি ওয়েল। তাহলে এভাবে একটি থাম্বনেল ইজিলি তৈরি হয়ে গেল। অথবা আরো একটি থাম্বনেল ক্রিয়েট করছি। ডিজাইনে এটি ইউজ করতে পারি। এখানেও কোনো পেড এলিমেন্টস নেই। তো প্রথমে আমি এখানে যে এসইও কমপ্লিট কোর্স, SEO এর সাইজটা আমি বাড়িয়ে দেব 150। কমপ্লিট কোর্স কমপ্লিট কোর্স COU আর SE কমপ্লিট কোর্স। বাট এখানে আমি ফরম্যাটে যাব, গিয়ে লেফট অ্যালাইন করতে হবে, সেন্টার অ্যালাইন করে দেব, বোল্টও করব। বোল্ট করার পরে এটিকে আমি এখানেই রাখবো। কালার আমি চেঞ্জ করে দেব, এফেক্ট ইউজ করব। SEO কমপ্লিট কোর্স, এটি সাইজটা আমি বাড়িয়ে দেব, ফন্ট সাইজ। ফন্ট সাইজ এটিকে 120 110। এটিও আমি সেন্টার লাইন করে দেব। ফরম্যাটে যাব, ফরম্যাট লেফট সাইড করে দিলাম, এটিও লেফট সাইড করে দেব এবং এটিও বাড়িয়ে দেব, ফন্ট সাইজ 110। এখানে এর কালারটা চেঞ্জ করে ব্ল্যাক কালার নিয়ে নেব। ব্ল্যাক কালার ইজ গুড কালার। এভাবেও আপনি কাস্টমাইজ করে খুব সুন্দর একটা, অথবা এর যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড ও কালার চেঞ্জ করতে পারেন। গ্রেডিয়েন্টস কালার রাখতে পারেন, এভাবে আপনি খুব সহজে একটি টেমপ্লেটস ক্রিয়েট করতে পারেন। অথবা এগুলোর কালার যদি চেঞ্জ করতে চাই, এটি এভাবে চেঞ্জ করে দিতে পারেন। এভাবে খুব সহজে একটি টেমপ্লেটসকে কাস্টমাইজ করে থাম্বনেল ক্রিয়েট করা যায়। এবার আমরা দেখব কিভাবে একটি রিল ক্রিয়েট করা যায়। আইকনে ক্লিক করব, করার পরে আমি এখানে লিখব ইনস্টাগ্রাম রিল।
এর একটি সাইজ দিয়ে দিল, এটিতে আমি ক্লিক করব। রিলের সাইজ হচ্ছে 10801920। এখানে আমি টেমপ্লেটস নিতে পারি অথবা ব্ল্যাঙ্ক শিটের ওপর, ব্ল্যাঙ্ক ক্যানভাসের ওপরে ক্রিয়েট করব। তো আমি টিক রিলেটেড এলিমেন্টসে গেলাম, যার পরে আমি লিখলাম টিক। তারপর এখান থেকে আপনার যদি নিজের ভিডিও ক্রিয়েট করা থাকে সেই ভিডিওটা এডিট করে এখান থেকে কাজ করতে পারবেন। যেহেতু আমি ভিডিও বানাইনি, তাই এখান থেকে আমি কিছু ভিডিও অ্যাড করব। ভিডিওস থেকে এখানে টিক রিলেটেড ভিডিওস যেগুলো ফ্রি রয়েছে, যেগুলো ক্রাউনের চিহ্ন রয়েছে, ওগুলো অবভিয়াসলি পেড। আমার রিসেন্ট ইউজ কোনো এলিমেন্টস আজকে আমি দেখে নেব। এটি আমি নেব প্লাস এটি নেব। আচ্ছা, এলিমেন্টস থেকে ক্লিক করলাম। আরো একটা ন্যাচারাল কোনো এলিমেন্টস, ভিডিও, এটি নিয়ে নেব। ওকে, তিনটিকে অ্যালাইন করে দেব। এটি নিচে রাখবো এবং এটি মিডিলে রেখে দেব। মাঝখানে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা পূরণ করার জন্য আমি একটা পেপার কাট নিয়ে আসবো। এলিমেন্টস থেকে এখানে এই পেপার কাটটা আমি নিতে পারি। এলিমেন্টসে গিয়ে পেপার কাট লিখে সার্চ করলে পেয়ে যাবে। ওকে, অথবা আমরা এটিকে আরো একটু বাড়িয়ে দিতে পারি। যে পেপার কাটটা আছে, এটাকে আমি এখানে লাগানোর চেষ্টা করব। এটিকে এই যে নিচে দুটি তীরচিহ্ন রয়েছে, এটি ধরে আমি এভাবে মুভ করলে এটি রাউন্ড হয়ে যাবে, হয়ে ঘুরবে। এটা আর একটু বাড়িয়ে দেব। তাহলে খুব সহজে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এটিকে ফ্লিপ করে দিতে পারি। ফ্লিপ করার জন্য এখানে প্লাস স্টাইল ইফেক্টস, এখানে ফ্লিপ, ভার্টিক্যাল ফ্লিপ দেওয়ার পরে আমি এটিকে অ্যালাইন করে দেখবো যে এটি কেমন দেখায়। ভালো দেখালে রাখবো, নইলে চেঞ্জ করে দেবো। ইটস ওকে। এবার এটিকে আমি কপি করে নেব, নিয়ে এখানে বসিয়ে দেবো। এটি আমি প্লে করে দেখবো। ওকে, এখানে আমি একটা টেক্সট অ্যাড করব, বা অডিও যদি অ্যাড করতে চান অডিও অ্যাড করতে পারেন। ইনস্টাগ্রাম রিলের অডিও যেগুলো, সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন কপিরাইট ফ্রি। আমি একটা টেক্সট অ্যাড করব, অ্যাড হেডিং লিখলাম এখানে হ্যালো পিপল।
হ্যালো, হ্যালো মাই ফ্রেন্ডস। এখানে আমি এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে দেব। এটিকে আমি এখানে অ্যালাইন করে দেব। এটির লেখাটি আমি চেঞ্জ করে দেব, অথবা ওখানে বা এখানেও রাখতে পারি। সাইজটা চেঞ্জ করব, একটু ছোট করব। ফন্ট স্টাইল আমি এখানে লিখব গ্লেসিয়াল। ওকে, এবং কালারটা চেঞ্জ করে দেব, হোয়াইট কালার। ইফেক্ট ইউজ করব আমরা এখানে, হোয়াইট কালার করে দিলাম। ফরম্যাট তো বোল্ড আছে, এবার এখানে ইফেক্ট ইউজ করব। এই ইফেক্টটাই ইউজ করতে পারি। এবারে এখানে আরও একবার ক্লিক করব, যে হোয়াইট কালারটা কীভাবে কতটা রাখতে চাই সেটা এখানে কমাতে বাড়াতে পারবো। অথবা যদি ইফেক্ট থেকে এখানে যায়, এখানে ক্লিক করলাম, করার পরে অফসেটটা আমি কোন দিকে রাখবো সেটি ডিফাইন করছে। তারপর হচ্ছে ডাইরেকশন, নিচে যে শ্যাডো পড়ছে ওটাকে আমি ব্লার করে দিতে পারি। ট্রান্সপারেন্সি কতটা থাকবে, ট্রান্সপারেন্সি, এবার ওটির কালার আমি ব্ল্যাক করে দিতে পারি। ব্ল্যাক করে দিয়েছি, দেওয়ার পরে অনেক সুন্দর দেখাচ্ছে। এটি আমি ফন্ট সাইজটা কত আছে, ফন্ট সাইজ 90 করে দেব। এবার এটিকে আমি কপি করে নেব, দেওয়ার পরে আমি লিখব টেকনোলজি ইজ বেস্ট। টেকনোলজি ইজ বেস্ট। এটি আরও একবার লিখব, when it brings people together। এবার আমি চাইছি যে হ্যালো ওয়ার্ল্ডটা এটি আগে আসবে, তারপরে এগুলো আসবে। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে থ্রি ডটে ক্লিক করব, করে দেখেন নিচে এটি আমি যদি এভাবে টানি তো শর্ট টাইমিং শো করছে। তো এই যে হ্যালো ওয়ার্ল্ডটা কতক্ষণ থাকবে, এই যে হ্যালো ওয়ার্ল্ডটা এটি আমি 4 মিনিট রাখতে চাচ্ছি, 4 সেকেন্ড, সরি 4 সেকেন্ড রাখবো, 4 সেকেন্ড। এরপরে আমি 4 সেকেন্ডের পরেই আমি এই যে টেকনোলজি এটি রাখবো, ঠিক এর ওপরে থাকবে। এটিকে ক্লিক করব, এটিকে আমি 5 সেকেন্ড রেখে দেব। রাখার পরে এটি চলে আসে যেন। এটিকে আমি একদম শেষে রেখে দেব। বাইরে আমি ক্লিক করব, জাস্ট একবার প্লে করে দেখবো। হ্যালো মাই ফ্রেন্ডস, এটি আমি বলতেও পারি, হ্যালো মাই ফ্রেন্ডস, টেকনোলজি ইজ বেস্ট হোয়েন ইট ব্রিংস পিপল টুগেদার। একটি টেক্সট অ্যাড করতে পারি রিলের মধ্যে। এবার আমি এখানে দেখব যে কোনো অডিও ইউজ করা যায় কিনা। অডিও কীভাবে, এলিমেন্টস থেকে গিয়ে, যদিও অডিও বেশি নেই,
এই অডিও আছে দুই একটা। প্রথমটাই আমি অ্যাড করে দেখাবো। হ্যাঁ, এটি আমি অ্যাড করে দেখাবো। এইখানে আমি ক্লিক করব। করার পরে দেখেন নিচে অডিও অ্যাড হয়ে গেছে। এটি আপনি চাইলে আপলোড করে আনতে পারেন। এখানে গিয়ে আপনি চাইলে আপলোড করতে পারেন। এখান থেকে আপলোডস ফাইল, এখান থেকে আপলোড ফাইলস ক্রিয়েট করতে পারেন। আমি এটিকে সাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনি। ভলিউমস কেমন থাকবে, কম থাকবে না বেশি থাকবে, ইফেক্টস, ফেড ইন, ফেড আউট। ফেড আউটটা দিয়ে দিই। ফেড আউটটা দিলে শেষে, ফেড ইন মানে প্রথম দিকে ধীরে ধীরে জোরে হবে, আর ফেড আউটটা দিলে ধীরে ধীরে আসতে হবে সাউন্ডটা। তো আমি ফেড ইন দিয়ে আউট দিয়ে দিচ্ছি, এরকম একটা চিহ্ন, কারণ অলরেডি ফেড ইন রয়েছে। এবার এটিতে আমি যদি ক্লিক করে একবার প্লে করে দেখি, ওয়েল ডান, ওয়াও সো বিউটিফুল। একটা নাইস, জাস্ট কিছুক্ষণের মধ্যে আমাদের একটা সুন্দর রিল ক্রিয়েট করা হয়ে গেল। এভাবে আমরা খুব সহজে একটি রিল ক্রিয়েট করতে পারি। এখন আমরা দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল অথবা ইউটিউব ব্যানার ক্রিয়েট করতে হয়। প্রথমে আমরা হোমে চলে যাব, থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করে এখানে হোম পেজ চলে গেলাম। এরপরে প্লাস বাটনে ক্লিক করব, করার পরে ইউটিউব ব্যানার লিখে সার্চ করব। ইউটিউব ব্যানার, এখানে আপনার ব্যানারের সাইজ দিয়ে দিয়েছে ইউটিউব ব্যানার। এবার এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেটস ওপেন করে দিয়েছে। তো প্রথমে আমি আপলোডস বাটনে চলে যাব। এরকম একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেটস নিয়ে নিলাম। আপলোডস বাটন থেকে আমি একটি ফরম্যাট ডাউনলোড করে রেখেছি। এটি ইউটিউব ব্যানারের ফরম্যাট। প্রথমে আমি একটা শেপ নেব। এটিকে নো কালার, তারপরে স্টাইলে বর্ডার দিয়ে দেব, রেড কালারের বর্ডার। কর্নার থাকবে না, বর্ডার কালার হচ্ছে রেড। এই যে পজিশনটা দেখা পাচ্ছেন, পুরো ডিসপ্লেটা শো করবে টিভিতে। টিভিতে কেউ আপনার চ্যানেল ওপেন করে, তাও প্রথমে এই চ্যানেল আইটে এই স্ট্রাকচারটা দেখা পাবে। এই যে স্ট্রাকচারটা আমি মার্ক করলাম, এই স্ট্রাকচারটা দেখা পাবে ডেস্কটপ। যাদেরকে ডেস্কটপ আছে, ডেস্কটপে কাজ করেন, তারাই দেখতে পাবেন। তারপর এই যে স্ট্রাকচারটা রয়েছে, এটি দেখা পাবে ট্যাবলেটের মধ্যে। মাঝখানে যেটি রয়েছে, এটি সমস্ত ধরনের ডিভাইসে দেখা যাবে, মোবাইলে দেখা যাবে, প্লাস ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, সব কিছুতে এটি আপনি দেখতে পাবেন। তো আমাদের মেন কাজ করতে হবে, এই যে মিডিলে যে এরিয়াটা রয়েছে, এই এরিয়ার মধ্যে আমাদের মেন কাজের ফোকাস করতে হবে। বর্ডারটা তুলবো না, বর্ডারটা থাকবে, ওই বর্ডারের মধ্যেই কাজ করব। তারপরে বর্ডারটা পরে তুলে দেব, এর মধ্যে আমরা কাজ করব। তো প্রথমে আমি এই যে বর্ডারটা রয়েছে, বর্ডারটাকে তালা লাগিয়ে দেব। তো থ্রি ডটে ক্লিক করলাম, ক্লিক করার পরে শো টাইম লক, এই যে লক অপশানে ক্লিক করলে এটি আর নড়াচড়া করবে না যতক্ষণ না আমি এই তালা খুলছি। তালা খুলে দিলে আবার নড়াচড়া করবে। এটি আমি আন্ডু করব যাতে সেট হয়ে যায়। তারপরে আবার আমি তালা লাগিয়ে দেবো। এর মধ্যেই আমি কাজ করব। প্রথমে আমি এটি টেক রিলেটেড ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। ফটোজ আমি দেখবো, বিভিন্ন ধরনের ফটো এটি আমরা রাখতে পারি। এটি আমি সেট করে দেব। এই লেয়ারটা আমি চেঞ্জ করে দেবো।
এখানে আছে লেয়ার বা পজিশনে গিয়ে আপনি ব্যাকওয়ার্ড বা টু ব্যাক করতে পারেন। ফরওয়ার্ড মানে আগে চলে আসবে, ব্যাকওয়ার্ড মানে পিছিয়ে চলে যাবে, টু ফ্রন্ট মানে আগে চলে আসবে, টু ব্যাক মানে পিছিয়ে চলে যাবে। ব্যাক করে দিলাম। আর যদি আপনি লেয়ারে যান, লেয়ার থেকেও ঠিক একই কাজ করতে পারবেন, যে এটিকে ধরে উপরে যদি নিয়ে চলে আসেন তাহলে এরা আগে চলে আসবে, আর এটি ধরে যদি পিছনে নিয়ে যান, নিচের দিকে নিয়ে যান, তাহলে এর পিছনে চলে যাবে। এবার আমি ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবো, সরি ট্রানজ্যাকশন বলে দিয়েছি। এবার আমি এর ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবো, ট্রান্সপারেন্সি 50 রেখে দিলাম। এখানে আমি লোগো নিয়ে আসবো। লোগোর জন্য আপলোডস, লোগোটা নিয়ে আসলাম এবং একটি আমি এলিমেন্টস নিয়ে আসবো, যে ফ্রেম নিয়ে আসবো, ফ্রেম রাউন্ড ফ্রেমটি নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটিকে আমি এখানেই সেট করে দেবো। এর পিছনে আমি একটা সার্কেল নিয়ে আসবো, তার জন্য এলিমেন্টস থেকে শেপ এখানে আছে। এর কালারটা আমি চেঞ্জ করে দেব, এটি কালার অথবা এটি কালার রাখতে পারি। এটিকে আমি এখানে সেট করে দিলাম, দেওয়ার পরে এটি আমি অ্যালাইন করে দিলাম। এখান থেকে আমি লেয়ারে যাব বা পজিশনে যাব, লেয়ারে গিয়ে এটিকে ওপরে নিয়ে যাব, এর ওপরে নিয়ে গেলে তাহলে ওপরে চলে এলো। আসার পরে এটিকে আমি হালকা ছোট করব, ছোট করলাম, একটু সামান্য বাড়িয়ে দেব। এটি আমি এখান থেকে হালকা এটি বাড়িয়ে দিলাম। নাজ এখানে ক্লিক করলাম, লেফট অ্যালাইন করলাম। এবার এখানে আমি চ্যানেলের নাম লিখবো, টেক্সট নেব, ইনস্টিটিউট। এটি কালার চেঞ্জ করব, প্লাস সাইজও চেঞ্জ করব, কালার রাখবো, এটি কালার রাখবো এবং ফন্ট স্টাইল রাখবো প্রপার হিউইড। এই টেক্সটটি রেখে দেব। এটিকে ফরম্যাটে গিয়ে বোল্ড করাই আছে, সাইজটা চেঞ্জ করে নেব। ফন্ট সাইজ 122 রয়েছে, আমি এটি 90 করে নেব। এখানে নাচে গিয়ে এভাবে চেপে ধরে থাকলে ও সরতে থাকবে, তবে উপরের দিকে একটু উঠিয়ে দেবো, যেহেতু আমি নিচে একটা লাইন লিখব, অথবা আমি সেন্টার অ্যালাইন করে দেব। সেন্টার এখানে রইল। এবার একে আমি এফেক্টস দেব, গিয়ে শ্যাডোতে ক্লিক করব, ট্রান্সপারেন্সি 100, ব্লার রাখবো 100, ডাইরেকশন, আচ্ছা প্রথমে কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার রাখবো। দিস ভিজিবিলিটি ইজ গুড, কালারটা চেঞ্জ করে দেব। ব্লারটা 50 করে দিলাম। ভিজিবিলিটি ইজ বিউটিফুল। এখানে অফসেটটা আমি 80 থাক। আরো একটা টেক্সট নিয়ে নেব, টেক্সট থেকে একটা সাবহেডিং এনহ্যান্স ইওর স্কিল, এটি এখানে অ্যালাইন করব, এটি সাইজও কমাতে হবে। টেক্সট সাইজ 40 করে দেবো। এটিকে আমি রাইট অ্যালাইন করে দেব। এটার ভিজিবিলিটির জন্য এখানেও আমি শ্যাডো ইউজ করব, শ্যাডো ব্লারটা 50 রাখবো। এবং অফসেট এর কালারটা আমি হোয়াইট কালার রাখবো। ভিজিবিলিটি নট পারফেক্ট, আই উইল ট্রাই। এবং সাইডে আমি জায়গাটা ফাঁকা রয়েছে, এটি আমি দুই ধারে আমি একটা এলিমেন্টস লাগাতে দিচ্ছি। এখানে আমি সার্চ বারে লিখবো
সোশ্যাল মিডিয়া আইকন, গ্রাফিক্স থেকে আমি এখানে সার্চ করব সোশ্যাল মিডিয়া রিলেটেড। হ্যাঁ, এটি আমরা ইউজ করতে পারি। পারফেক্ট। এটি আরেকটু আমি নাচ রাইট অ্যালাইন করব যাতে কেটে না যায়, এবং ডাউনের দিকে ওকে সেম এটি লেফটে নিয়ে যাব, সেন্টার অ্যালাইন করে দিলাম। এবার বর্ডারটা তুলে দেব, এটি লক, বর্ডারটা ডিলিট। এভাবে আমরা খুব সহজে চ্যানেল আর্ট অথবা চ্যানেল ব্যানার তৈরি করতে পারি।